খবর রাখছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। সিউল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। শম্পা, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে কিছুক্ষণ পরে শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্য কিন্তু যে বাসভবন রেডি করা হয়েছে সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এবং সেটি কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত। আমি একটু আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে যে আজকে সারাদিনই কিন্তু এই যে বাসাটি সেটির প্রস্তুতির ব্যাপারে কিন্তু কাজ করা হয়েছে এবং সেটিকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। সেনাবাহিনী এবং আনসার গার্ড অফ বাংলাদেশ অর্থাৎ আনসার বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু পুরো বাড়িটির দায়িত্ব নিয়েছেন এবং তারা কিন্তু এই বাড়িটির সকল কিছু আসলে ঠিক করে ফেলেছে। অর্থাৎ আমরা যদি একটু বলি, সেটি হচ্ছে যে এইটার বাসভবনের ভিতরে যে আসবাবপত্র থেকে শুরু করে যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, পানির লাইন, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্র, সেগুলো কিন্তু আজকে আবার একবার চেক করা হয়েছে, সেগুলো ঠিক করা হয়েছে। আমরা কথা বলছিলাম এখানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল, এবং একই সাথে যে ঘাস যেগুলো রয়েছে সেগুলো ঠিক করা হয়েছে, গাছ কেটে সেগুলোকে নতুন করে একটি শেপ আনা হয়েছে। এবং যত আমরা দুপুর থেকে ছিলাম, ঘন্টার পর প্রতি ঘন্টায় কিন্তু নিরাপত্তা কর্মীর সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি যে এই রাস্তা দিয়ে, এই মিন্টু রোডের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে কিন্তু নিরাপত্তা কর্মীর যত ঘন্টা বেড়েছে তত বেড়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই যেই গণভবন রয়েছে এবং প্রধানমন্ত্রী কার্যালয় যেটি রয়েছে সেটিগুলো কিন্তু এই গত কয়েকদিনে সাধারণ জনগণের যে প্রবেশের পরে সেটির যে অবস্থা, সেই অবস্থার ফলে কিন্তু সেখানে থাকার মতো কোনো ব্যবস্থা বর্তমানে নেই, যার কারণে কিন্তু এই যে রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে যমুনা, সেটিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রস্তুত করা হয়েছে। শোনা যাচ্ছে যে তিনি এখানে থেকে অফিসের কাজগুলো তিনি এখান থেকেই কিন্তু করবেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা যখন দুপুর থেকে আসছিলাম তখন দেখেছি যে আসলে সিটি কর্পোরেশনের কার্যক্রম এখন কিছুটা বন্ধ রয়েছে, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে আমি দুটো গাড়ি দেখেছি, সেখানে তারা এই যে পুরো এলাকার যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করেছে। এবং একই সাথে আপনাকে যদি আরেকটু বলি, সেটি হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে যে অন্যান্য যে ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি চেক করা হয়েছে। এবং এখানকার যারা যেই দায়িত্ব প্রধান প্রকৌশলী, আসলে পিডব্লিউডি এর যে প্রধান প্রকৌশলী, তিনি কিন্তু এই দায়িত্বে রয়েছেন এবং সব কিছু কিন্তু তিনি দেখভাল করছেন। এবং আমরা দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে সন্ধ্যার পরপরই কিন্তু এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেগুলোর প্রত্যেকটি লাইট জ্বালানো হয়েছে এবং সেগুলোকে কিন্তু শেষবারের মতো প্রস্তুতি নিয়ে এবং সেগুলোকে চেক করে কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ ঠিক কিছুক্ষণ পরে যখন আমরা শুনতে পাচ্ছি 8:30 থেকে 9টার মধ্যে যখন শপথ শেষ হবে, সেই শপথ শেষে কিন্তু তিনি এই রাষ্ট্রীয় ভবন যে অতিথি যমুনা রয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে কিন্তু তিনি উঠবেন। এই ছিল আমার কাছে সম্পূর্ণ শেষ তথ্য। সিউল, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। শান্তবাজারে